মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট বিতরণ শুরু। স্কুলে পৌঁছচ্ছে পরীক্ষার্থীদের বহু প্রতীক্ষিত সাফল্যের নথি। নির্ধারিত সময়সীমা মেনে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করার আহ্বান পর্ষদ সভাপতির। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল গত ৮ মে প্রকাশিত হওয়ার পর বুধবার থেকে শুরু হয়েছে মার্কশিট ও সার্টিফিকেট প্রদান প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা পর্ষদ অফিসে এসে পরীক্ষার্থীদের নথিপত্র সংগ্রহ করছেন। বহু ছাত্রছাত্রী ও অভিভাবকের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে বোর্ড পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মে পর্যন্ত। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে জমা হওয়া পুনর্মূল্যায়নের আবেদনপত্র আগামী ৩০ মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে পৌঁছে দিতে হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। দেখবেন এবারকার পরীক্ষার্থীদের যারা পরীক্ষা পাশ করে গেছে ওদের পরীক্ষা কেউ যদি চায় রিভিউ করার জন্য করার ফর্ম ইত্যাদি যাবতীয় সব কিছু আমাদের বোর্ডের ওয়েবসাইটে আপনারা পাবেন। প্রত্যেকটা স্কুলের অবশ্যই জানা আছে আমাদের ওয়েবসাইট নাম্বারটা। আর ছেলে মেয়েদের রিভিউ করার জন্য খাতার নেসেসারি ফি ইত্যাদি ফর্ম ফিল আপ করে ঠিক করে এগুলো জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এ মাসের ২৭ তারিখ, মানে আজকে হলো বুধবার, আগামী বুধবার লাস্ট ডেট, এর মধ্যে জমা দিতে হবে। আর ছেলে মেয়েদের ফিল আপ করা ফর্ম ইত্যাদি যা জমা দেবে এটা বোর্ডে এসে জমা দেবার শেষ তারিখে স্কুল কর্তৃপক্ষের ৩০ তারিখে, মাসের ৩০-এর মধ্যে সব যেন বোর্ডে জমা দেওয়া হয়। পর্ষদ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করলে পরবর্তী সময়ে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ফলে সময় মেনে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে পড়ুয়াদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষকেও সদর্থক ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছাড়া স্কুল কর্তৃপক্ষকে যত তাড়াতাড়ি সম্ভব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে সংগ্রহ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।